মতো আচরণ। গাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই, আদাব সালাম নেই। মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই। ডাজ দ্যাট ম্যাটার? শোনো, মাসের শেষ, এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না। ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি, আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সি থেকে অফিসে যাওয়া মানায়? কি ব্যাপার ড্রাইভার সাহেব, নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি মন খারাপের? সে যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আরে দুলাভাই, আপা তো চলে গেল। আমি তো ভাবছি আপনার গাড়িতেই গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, রাগ হয়েছে? জি না ম্যাডাম। Saved me, শোভা। একজন ম্যাজিস্ট্রেটকে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন? আরে রাখো তোমার জানা জানি। আমার লোক আজ তোমার কোর্টে উঠবে, তারে খালাস দিয়ে দিবা। মগের মুল্লুক, তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল, আর তোমার লোক জেল মুক্ত হয়ে যাবে? আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছ না। কি করবে তুমি? এই, অফিসার। চলুন বিআই সাহেব। বাশার মির্জার, বাশার মির্জার মুক্তি চাই, মুক্তি চাই। 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 মির্জা সাহেবের একজন জামিন জজের এন্ডোর্স করা, ওনাকে ছেড়ে দিন। কেমন বুঝলেন বিআই সাহেব? আপনার পাওয়ার আছে মির্জা সাহেব, ছেড়ে দাও। চলো। আরে এসো এসো ইন্সপেক্টর, এসো। কাশেম পাঠান, তুমি তো জানো আমি আর ইন্সপেক্টর নেই। তোমার মেজাজ দেখলে সে কথা কেউ ভাববে না। ওয়েল, চাইলে তোমার চাকরি ফেরত দেই। ডিপার্টমেন্টে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে, কিন্তু তোমার মতো মানুষের এই দেশে দরকার নেই। দেশ যাকে চায়, জাতি যাকে চায়, সমাজ যাকে চায়, তাকে তোমার কাছে অদরকারি কেন মনে হয় জানতে পারি কি?
ভাতিজাকে ফেরাও, নইলে বিপদ হবে তার। এই রাজু, কাসেম পাঠানের ছেলেদের বিপদের কথা যে মুখ উচ্চারণ করে আমি সেই জিভ কেটে ফেলি। এই পাঠানের বাচ্চা পাঠান, যে হাত দিয়ে তুই জিহ্বা কাটতে চাস, এমন 10-20টা হাত টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানানোর হিম্মত এই রাজুর পকেটে থাকে। এন্ড নাও লিসেন, তোমার ভাতিজা রাসু আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। And I mean it. এবার আমার কথা শোনো, তোমার বোনকে ফেরাও। পথের ধারে কচি ঘাস থাকলে ঘর তো মুখ দেবি, মুখে লাগাম থাকলেও দেবি। আমি কি মিন করছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, বাড়িতে আসা মেহমানকে আমি কখনো অপমান করি না। নাও গেট লস্ট। যাও। বল, রাসুর সঙ্গে তোর কি সম্পর্ক? বল, বলে মারতে মারতে মেরেই ফেলবো। রাজু, লজ্জা করলো না তোর ছোট বোনের গায়ে হাত তুলতে? না, আমার লজ্জা করলো না। লজ্জা করছে তোমার মেয়ের পছন্দ দেখে। লজ্জায় মাথা কাটা যাবার আগেই এর একটা বিহিত করা দরকার। বল, রাসুর সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? বল, নইলে থাম। গোয়ারের মতো আসল চেহারা দেখিয়ে দিলি। আসল চেহারা? আসল চেহারা বলতে তুমি কি বোঝাতে চাইছো মা? নাম পরিচয়হীন একটা পথের ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভাত কাপড় দিয়ে বড় করেছো, নতুন জীবন দিয়েছে, এই তো? এসব কথা আমার অজানা নয় মা, কিন্তু আমার বোন আজ এক নতুন ঘটনার জন্ম দিয়েছে। কে করেছে আমার মুন্নি? মুন্নি ভুল পথে পা বাড়িয়েছে বাবা। যে পথে শুরুতে থাকছে ধোকা, আর শেষে কান্নার সাগর অপেক্ষা করছে। রাসু ভালো ছেলে ভাইয়া। অফকোর্স ভালো ছেলে, তা নইলে আমার বোন তাকে পছন্দ করবে কেন? এই রাসুটাকে, এই দেশ, সেই জাতি, এই সমাজকে যারা ঘুষ, দুর্নীতি, কালো টাকার সন্ত্রাসের রাজত্ব করছে, রাসু তাদেরই একজনের ছেলে। কেপি, কাসেম পাঠানের ভাতিজা। নো। রাজু, কোথায় যাচ্ছিস বাবা? কি বলতে কি বলে ফেলেছি, আর তুই চলে যাবি? আমাকে তুই মাফ করে দে বাবা। আমাকে গুণাগার করো না মা, বুকের দুধ দাওনি, কিন্তু আঁচলে ছায়া তো দিয়েছ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এ কথা আমি ভুলে চাইনি মা। রাজু ভাইয়া। মনে রে, এই হাত দিয়ে তোকে চর মেরেছি, এই হাত কেটে চালিয়ে দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু তাতে এত যন্ত্রণা হবে না যতটা যন্ত্রণা হবে তোকে চলতে দেখলে। জঙ্গলি গাছের ফল দেখতে আকর্ষণীয় হয়, কিন্তু খেতে সুমিষ্ট হয় না। ওরা কেউ ভালো না, কেউ ভালো না। রাসুর জীবন থেকে তুই সরে না গেলে রাসুকে তোর জীবন থেকে সরে যেতে হবে। এ তুমি কি বলছো মুন্নি? চাচা আর ভাইয়ের অপরাধে তুমি আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি মুন্নি। কিন্তু আমার তোমাকে ভালোবাসা সাজে না। আমি নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে, একটা নিরীহ পরিবারের মেয়ে, আর তুমি হাসিম পাঠানের ছেলে। নামি যার বিরাট পাওয়ার। তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নেবে না। দরকার নেই মুন্নি। এই রাসু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, প্রয়োজনে আমি বাপ চাচা ভাইকে ছেড়ে চলে আসবো। কিন্তু আমি পারবো না আমার বাপ ভাইকে ছেড়ে আসতে। তার চেয়ে ভুলে যাও রাসু, ভুলে যাও আমাকে। ভুলে যাব? না মুন্নি, না। নিজেকে ভুলে যেতে পারবো, কিন্তু এই জীবনে তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি। কিন্তু আমাকে বাঁচতে হবে, নইলে তোমার চাচা আমার বাবা মা ভাইকে বাঁচতে দেবে না। আমাকে ভুলে যাও রাসু, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়িও না। দাঁড়াও মুন্নি, ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। ইচ্ছে করলে তুমি খেলাঘর ভেঙে দিয়ে চলে যেতে পারো না। অনেক যত্ন করে এই ঘর সাজিয়েছি। তুমি আমার সেই ঘরের মানুষ প্রিয়া, তুমি আমার।
এভাবে ঝিম ধরে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করবো আমি? কি করতে পারি আমি? বলো। অনেক কিছু করতে পারো। মুন্নির চোখ থেকে অশ্রু মুছে দিতে পারো। চোখ থেকে অশ্রু মুছে দিলেই কি কান্না থেমে যায় শোভা? যায়? যায়। যদি সে বুঝতে পারে তাকে আর কাঁদতে হবে না। দেখো, প্রেম জাতকুল মানে না। নইলে সব জেনে শুনেও কাশিম পাঠানের ভাতিজাকে মুন্নি কেন ভালোবাসতে যাবে? রাসু বলছে সে মুন্নিকে ছাড়া বাঁচবে না। হয়তো মুন্নিও তাই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, প্রেম একবারই হয়, এবং তো ভুল করে হলেও। মুন্নি বড় হয়েছে, ওদেরকে কোর্টে পাঠিয়ে দাও, আমি বিয়ের রেজিস্ট্রি করে দিচ্ছি। শোভা! রেগে যাচ্ছ কেন? তোমার আড়ালে ওরাও যে এমনটি ভাবছে না, তাকে হলপ করে বলতে পারো। কিন্তু এতে করে তো কাশিম পাঠানের সঙ্গে আমার সরাসরি বিরোধ বেঁধে যাবে। বোনের মুখের হাসির জন্য শেষ পর্যন্ত আমাকে কম্প্রোমাইজ করতে হবে ওই কাশিম পাঠানের সঙ্গে, যার প্রতি পদে পদে সুযোগ নেবে কাশিম পাঠানের আরেক ছেলে বিজু পাঠান। এতে হাসির কি হলো? শোনো, এদিকে বাসায় আরেক উৎপাত। ফুপি বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করেছে। ভালো সংবাদ। পাত্র কে? পাত্র ফুপির ছেলে। ছেলে খারাপ না, একটা প্রতিষ্ঠানে লেবার অফিসার। নো প্রবলেম, করে ফেলো বিয়ে। চুপ! চলো। এই, আমি বিজু পাঠান। এই মেয়েটাকে আমার মনে ধরেছে, ওকে রেখে যা। কি বললি? কি বললি তুই? তুই যা, ওকে রেখে যা। আমাকে বাঁচাও! হ্যালো, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে এসো। ভাই ভাই ভাই, ওই যে দেখেন। আব্বা, হারামজাদারা, আমার জান হাসপাতালে গিয়েছে আর তোরা জান নিয়ে ফিরে এসেছিস। কোথায়? কোন হাসপাতালে আমার জান?
বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করছি। কার সাথে কথা বলছেন? ওর জ্ঞান নেই, অন্তত 2 মাস উঠে দাঁড়াতে পারবে না। ভালো, আরাম করুক, আরাম করুক। ডাক্তার, ও বেঁচে আছে তো? মারা যাবার মতো কিছু হয়নি, কিন্তু হতো যদি মার না খেত। বিজু পাঠানের পেট থেকে 3 কেজি ওজনের একটা টিউমার বের করেছি। নাও হি ইজ সেফ। এসবি কাউ গ্যাস করেছো? না, ভালো করেছো, বেশ করেছো। অ্যারেস্ট, জেল, ফাঁস যা দেবার দেব। কেসটা আমার, আমার কেস। বাবা, কালকেই আকাশ আর মেঘলা বিয়ে হবে। কালকে? কিন্তু কোনো কিন্তু নয় বাবা, বিয়ে কালকেই হবে। তাই সব ভালো লাগে, হয়নি কেন দেখা আরো আগে। এখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। তুমি নদী হলে আমি ঢেউ হব, প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব। এখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো।
বার্তা এখনো শেষ হয়নি। আর দাওনি, দুটো লাশের বায়না দিয়েছো। সে লাশ দুটো হবে তোমার ছেলে আর তোমার ভাতিজা, আর সে লাশ দেখে তুমি নিজেও লাশ হয়ে যাবে। এই এই কাসেম পাঠানকে তার বাপ উপদেশ দেওয়ার সাহস পায়নি, আর তুই ভাতে চড়ে কেন সাহস করি? তোর ভয় নেই? আছে, তোমাকে দেখে আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। হ্যাঁ, ভয়। ভয় হলো কাসেম পাঠানের ব্যবসার পুঁজি। ভয় নেই, ব্যবসাও নেই। আন্ডারগ্রাউন্ডে ভয়হীন ব্যবসার কোনো সম্মান নেই। আমার পিজুর গায়ে হাত দিয়ে ওরা আমাকে কাঁদিয়েছে, ওদেরকে কাঁদতেই হবে। ওরা কাঁদবে, আবারও কাঁদবে, আর সেই কান্নার কারণ হবে তুই। তুই আমার আকাশকে মেরে ফেলেছিস। তুই রাজু, তুই তুই যদি এ বিয়ে না করাতি তাহলে আমার আকাশ মরতো না। তে আমার আকাশকে ফিরিয়ে। আমি আকাশের লাশ চাইনি, লাশ চাইনি। দে, ফিরিয়ে নে আমার আকাশকে। তুই খুন করেছিস, তুই খুন করেছিস আমার আকাশকে। কাসেম পাঠান,
মিনিট পরে এলে ভালো করতো অফিসার। তোমার ব্যাপারটা আমার মনে থাকবে, আমি মনে রাখবো। খুশির দিন, হাসপাতাল থেকে বিজু পাঠান ফিরে এসে বাড়িতে, আর মহাশত্রু রাজুকে পাঠাইছি জাহাজতে। যার যত ইচ্ছা খাও। মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। জোলা গুড়ে পড়লে মাছি, জোলা গুড়ে পড়লে মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। মাছিটা বড়ই চতুর, বাতাসে করেছিল ঘুর ঘুর। মাছিটা বড়ই চতুর, বাতাসে করেছিল ঘুর ঘুর। আহারে ভাগ্য দোষে পড়িল এই গেলাসে, আহারে ভাগ্য দোষে পড়িল এই গেলাসে। কাছের দেয়াল মাছি ভাঙতে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না, না না। মাছি তোর করুণ দশা দেখে তো চড়ে গেল এ নেশা। মাছি তোর করুণ দশা দেখে তো চড়ে গেল এ নেশা। তোকে নিয়ে আজ মাছি খেলব রে কানা মাছি, তোকে নিয়ে আজ মাছি খেলব রে কানা মাছি। পৃথিবীর কেউ যেন জানতে পারে না মাছি, ও মাছি, ও মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না। ঝোলা গুড়ে পড়লে মাছি, ঝোলা গুড়ে পড়লে মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, না না না। আরে আরে উড়ে যা খেলো বাবা, লড় লড় একটু লড়। আমাদের তরতাজা একটা বন্ধু হারিয়ে গেল, আমরা কি করছি? আমরা কি করব? কি করার আছে আমাদের? ওই কি করার নাই, কি করার নাই? মাইরা ফালাম ওই শালা পাঠানে, আর বংশ ক্লোজ করে দিমু। উৎকায়া উৎকায়া মারমু, খাটাই খাটাই খুঁজে মারমু, ওর সাও পাও কাউ বাদ দিও না। কিন্তু আমি তো শুনেছি রিমান্ডে আনার নাম করে সেলের মধ্যে রাজু ভাইকেও মেরে ফেলবে। চল চল চল
আল্লাহ, শেষ, সব শেষ। শালারা কারা রে? বাংসুর গুলো কে আমি? তোর পোস্টমর্টম করা দেহটা কবর দেবে কে? তুই তো কবরও পাবি না। আর এটাই হবে এ সপ্তাহের খবর। এই কাসেম পাঠান, আমি তো আমার দেহ মেডিকেলে দান করে দিয়েছি, কিন্তু তোর খবর কি হবে? তোর তো খবরও হবে না। আমি বের হলে তোকে এত টুকরা করব যে কোন টুকরা চড়ুই পাখিও পছন্দ করবে না। কিন্তু তোর শরীরের প্রত্যেকটা টুকরা পথের কুকুররা পছন্দ করবে। কাসিম পাঠান ছুরি না চালিয়েও কলিজা ছিঁড়ে ফেলে। আজ রাত বেঁচে থাকলে সকালে তোর পরিবারের একজনের লাশ দেখতে পাবি। নইলে ওরা তোর লাশ দেখবে। সকাল পর্যন্ত বেঁচে থাক, বেঁচে থাক। স্যার, স্যার প্লিজ আমার ফ্যামিলিকে রক্ষা করুন। স্যার, আপনি নিজ কানে শুনলেন পাঠান কি বলে গেল। স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার প্লিজ, স্যার, 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 আমার পরিবারের আর কোনো ক্ষতি হলে আমি দুনিয়া তছনছ করে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না। সেল ভেঙে বেরিয়ে গেছে, যাক। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌ তেলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুয়া নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দেবার চাই। সম্ভব না। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌ তেলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুয়া নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দেবার চাই। সম্ভব না। কেন সম্ভব না? আমি রাজুরে ভাই ডাকলে পাঠান নাই, আর পাঠান রে ভাই ডাকলে রাজু নাই। রাজু কোনটা পছন্দ করবে?
মা, রাজু, ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। মুন্নি, মা, বাবা কোথায়? তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে চলো। কোথায় নিয়ে যাবি? গোরস্থানে? গোরস্থানে নিয়ে যাবি? ওখানেই তো আমার আকাশকে রেখে এলাম। বাবা, কি দেখতে এসেছিস? লাশ? এই দেখ, আমাকে দেখ, তোর বোনকে দেখ, তোর মাকে দেখ, আমরা সবাই এখন লাশ। এখানে থাকলে কাশিম পাঠান সবাইকে লাশ বানিয়ে দেবে বাবা। তার আগে কাশেম পাঠান তার ভাতিজার লাশ দেখবে। তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাও এখানে? মুন্নু, আমি এখানে থাকলে আমার চাচা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই, আর কি ক্ষতি করবে? আর কি ক্ষতি করবে তোর চাচা? যা, তোর চাচা কাশিম পাঠানকে গিয়ে বল, এবার তার ক্ষতির পরিমাণে হিসাব করার পালা। রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন। তাহলে খুন করুন, মেরে ফেলুন আমাকে। আমার রক্ত দিয়ে শোধ হয়ে যাক রক্তের ঋণ। তোর চাচার ঋণ এত অল্পতে শোধ হবে না রে, এত অল্পতে শোধ হবে না। আমার ভাইকে খুন করেছে তোর চাচা, আমার ভাইয়ের বউকে খুন করেছে তোর ভাই, আমাদের কলিজা ছিঁড়ে ফেলেছে। কাশিম পাঠানের কলিজা তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো, কুত্তা দিয়ে। পুলিশে খবর দিয়েছিস তুই? না ভাইয়া, সেল থেকে বেরিয়ে এসেছে পুলিশের হাতে পুনরায় গ্রেপ্তার হওয়ার জন্য নয়। না বাবা না, গোলাগুলি করে মরণ ডেকে আনিস না। আমি আমি আর মৃত্যু দেখতে পারবো না। পুলিশ আসার আগেই তুই পালিয়ে যা রাজু। বাবা, আমার কসম লাগে তুই পালিয়ে যা। চল বাবা, তুই চল বাবা। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলে যাও এখান থেকে। মুন্নি, মুন্নি মরে গেছে, মরে গেছে তোমার জীবন থেকে। ভাই ভাবির মৃত্যুর সাথে মুন্নি ভালোবাসার কবর হয়ে গেছে। তুমি চলে যাও রাসু, আমাদের দুঃখের সাগরে আর পানি ঢালতে এসো না। দোহাই তোমার, চলে যাও। হে আল্লাহ, আমার রাজুকে রক্ষা করো, আমার রাজুকে রক্ষা করো। পড়ে গেছি। ডোন্ট টাচ মি, কেউ ধরবে না আমাকে। আই এম অল রাইট, আই এম অল রাইট। আবার পড়ে গেলাম। পড়বই তো, আমি তো জীবন থেকেই পড়ে গেছি। জীবন শেষ, জঙ্গলি গাছের বোটা ছেঁড়া, বিস্বাদ পাকা ফল। কেউ না, আমাকে কেউ ছোবে না, কেউ ছোবে না। আমার জীবন শেষ। এই ছেলে বাড়ি যাও। আপনি কে? Who are you? পুলিশ। পুলিশ? আই ডোন্ট কেয়ার। আমি কে তা জানো? আমি কুখ্যাত ডন কেপের ভাতিজা। আমার বাবা হাশেম পাঠান কুখ্যাতি নিয়ে জেলে পচে মরছে। এখন আমার মরার পালা। কিন্তু আমাকে সবাই ভয় করে, শুধু ভয় করে। কেউ ভালোবাসে না, মুন্নিও ভালোবাসে না। হাই পুলিশ, আমি কেবির ভাতিজা হলাম কেন? হাশেম পাঠানের ছেলে হলাম কেন? আমি তোমার ছেলে নই কেন? তুমি অসুস্থ, মাতাল। Yes, yes. I'm under heavy intoxication. আমি কুখ্যাত হাশেম পাঠানের ছেলে। নেশা আমাকে দেখে ভয় পায়, অল্পেই বেশি নেশা হয়। মারুম আমি কাশেম পাঠানের ভাতিজারে, আর দোষ পড়বো রাজুর উপর। চলো গাড়িতে ওঠো। হাই পুলিশ, আমাকে অ্যারেস্ট করবে? করো, অ্যারেস্ট মি and imprison me to death. রাজু, 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 রাজুর কি মৃত্যু হবে সেটা আমি ভেবে রেখেছি। আমি 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 তোদের কাজ শুধু রাজুকে ধরা, মারা না, মারা না। রাজুকে, রাজুকে মারার কাজ আমার 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 আমার।